সরাসরি নজর রাখবো, আমার সহকর্মীরা রয়েছেন রাজপথ থেকে, তাদের সঙ্গে কথা বলবো। রুমেলায় যেমন রয়েছে সান্নিক কোথায় রয়েছে আমি একটু জানতে চাইবো। সান্নিক কোথায়? শিয়ালদা থেকে সান্নিক রয়েছেন। শিয়ালদা থেকে প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছেন, পুরো রাস্তা ধর্মতলামুখী। কি অবস্থা একবার বোঝার চেষ্টা করবো। সান্নিক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সান্নিক তার আগে একটু আমরা একটা ছবি দেখাতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, দৈনা ক্রসিং মঞ্চের দিকে যাবেন, তিনি মঞ্চে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলার পথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সভার মূল কাজ শুরু হবে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি লাইভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন বাড়ি থেকে। অভিজিৎ, না অভিজিতের কথা শোনা যাচ্ছে না। ধর্মতলার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন। অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, সেই ছবি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন বাড়ি থেকে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন ধর্মতলায় মঞ্চে। কালীঘাটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক 2 মিনিট আগে বেরোলেন এবং সরাসরি তিনি ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে তিনি আজকে কি বার্তা দেন সেটা তার দিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনৈতিক মহল, তেমন ভাবেই গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ আজকে তিনি সভা মঞ্চ থেকে আগামী 26-এর ভোটের আগে শৃঙ্খলার বার্তা দেবেন এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থক, অসংখ্য যে তৃণমূল কর্মী সমর্থক, তাদেরকে শৃঙ্খলার বার্তা দেবেন এবং সময়ানুবর্তিতার বার্তা দেবেন এবং এই রাজনৈতিক বার্তা, এই শৃঙ্খলার বার্তা, সেই বার্তা আগামী 26-এর বিধানসভা ভোটের আগে পাখির চোখ করে যাতে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা সেই শৃঙ্খলাবদ্ধভাবেই আগামী দিনে যাতে বিধানসভা ভোটের জন্য অবতীর্ণ হয়, সেই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। কিছুক্ষণ আগেই 3 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরোলেন এবং বেরিয়ে তিনি সরাসরি পৌঁছাবেন 21শে জুলাইয়ের মঞ্চে। আর কিছু সময়ের অপেক্ষা এবং সেখানে অগণিত কর্মী সমর্থক তারা অপেক্ষারত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অভিজিৎ। আমার সঙ্গে সরাসরি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণের মধ্যে মঞ্চে পৌঁছে যাবেন। সান্নিক রয়েছেন আমার সঙ্গে শিয়ালদা চত্বর থেকে, কথা হচ্ছিল সান্নিকের সঙ্গে। শিয়ালদা চত্বরে এখনো প্রচুর মানুষ ট্রেন থেকে নামছেন, হেঁটে যাচ্ছেন তারা ধর্মতলা অভিমুখে। ধর্মতলা সব রাস্তা গিয়ে মিলছে আছে ধর্মতলায়। সান্নিক রয়েছেন, কি দেখতে পাচ্ছ সান্নিক? অতনু, আমার অন্যান্য সহকর্মীরা যখন ধর্মতলার ছবি দেখাচ্ছেন একেবারে কানায় কানায় পূর্ণ এত ভর্তি ভিড়ের মধ্যেও এখনো পর্যন্ত আমি কিন্তু শিয়ালদা থেকে দেখতে পাচ্ছি পরপর মিছিল আসছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো বিদ্যাপতি সেতুর দিকটা দেখাতে। বিদ্যাপতি সেতু থেকে এনআরএস সামনে যে র্যাম্পটা নামছে সেই দিকে পরপর এরকম ছোট ছোট আকারে মিছিল শিয়ালদা চত্বর থেকে রওনা হচ্ছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম যে শিয়ালদা চত্বরে 11টার পর থেকে কিন্তু মিছিলগুলো বের করা শুরু হয়েছে, কেননা হাইকোর্টের নির্দেশ মতো 9টা থেকে 11টা, তার মধ্যে কোনো মিছিল শিয়ালদা থেকে বের করা হয়নি। এরপরে একে একে মিছিলগুলো এগিয়ে আসছে এবং প্রত্যেকটা মিছিলের অভিমুখ এক ধর্মতলার দিকেই তারা যাচ্ছেন। তবে এখন যারা আসছেন তারা কত দূরে গিয়ে জায়গা পাবেন তারাও জানেন না। তবে অবশ্যই যেভাবে একের পর এক মিছিল যাচ্ছে, রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যেত। সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই। উল্টো দিকের ছবিটা দেখাবো, যেদিকে মৌলালির দিকটা রয়েছে। মৌলালির দিকেও কিন্তু যে 3টি লেন রয়েছে, একটি লেনকে পুরোপুরি গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং আরো একটি লেন দিয়ে এই যে বিপুল জনস্রোত সেটাকে কিন্তু পাস করানো হচ্ছে। একটি লেনকে ফাঁকা রাখা, পাশে যেহেতু বড় হাসপাতাল, এনআরএস রয়েছে, প্রচুর অ্যাম্বুলেন্স এবং অন্যান্য বাস গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলোর ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই কারণে এই লেনটাকে কিন্তু একেবারে ফাঁকা রাখা হয়েছে এবং মিছিলগুলোকে একটা সাইড দিয়ে চ্যানেলাইজ করা হচ্ছে। এবং এইভাবেই কিন্তু এখান থেকে কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা উন্মাদনা নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন ধর্মতলার দিকে। এসএন ব্যানার্জি রোড ধরে এই মিছিলগুলো এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে এবং
কোন জায়গায় আপাতত তারা যেতে পারেন সেই দিকটাই কিন্তু তারা চেষ্টা করছেন পৌঁছানোর। মঞ্চের যত কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টাই প্রত্যেক কর্মী সমর্থকের রয়েছে। অতনু, সরাসরি নজর রাখবো, আমার সহকর্মীরা রয়েছেন রাজপথ থেকে, তাদের সঙ্গে কথা বলবো। রুমেলায় যেমন রয়েছে সান্নিক কোথায় রয়েছে আমি একটু জানতে চাইবো। সান্নিক কোথায়? শিয়ালদা থেকে সান্নিক রয়েছেন। শিয়ালদা থেকে প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছেন, পুরো রাস্তা ধর্মতলামুখী। কি অবস্থা একবার বোঝার চেষ্টা করবো। সান্নিক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সান্নিক তার আগে একটু আমরা একটা ছবি দেখাতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, দইরা ক্রসিং মঞ্চের দিকে যাবেন, তিনি মঞ্চে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলার পথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সভার মূল কাজ শুরু হবে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি লাইভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন বাড়ি থেকে। অভিজিৎ, না অভিজিতের কথা শোনা যাচ্ছে না। ধর্মতলার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন। অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, সেই ছবি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন বাড়ি থেকে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন ধর্মতলায় মঞ্চে। কালীঘাটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক 2 মিনিট আগে বেরোলেন এবং সরাসরি তিনি ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে তিনি আজকে কি বার্তা দেন সেটা তার দিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনৈতিক মহল, তেমন ভাবেই গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ আজকে তিনি সভা মঞ্চ থেকে আগামী 26-এর ভোটের আগে শৃঙ্খলার বার্তা দেবেন এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থক, অসংখ্য যে তৃণমূল কর্মী সমর্থক, তাদেরকে শৃঙ্খলার বার্তা দেবেন এবং সময়ানুবর্তিতার বার্তা দেবেন এবং এই রাজনৈতিক বার্তা, এই শৃঙ্খলার বার্তা, সেই বার্তা আগামী 26-এর বিধানসভা ভোটের আগে পাখির চোখ করে যাতে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা সেই শৃঙ্খলাবদ্ধভাবেই আগামী দিনে যাতে বিধানসভা ভোটের জন্য অবতীর্ণ হয়, সেই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। কিছুক্ষণ আগেই 3 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরোলেন এবং বেরিয়ে তিনি সরাসরি পৌঁছাবেন 21শে জুলাইয়ের মঞ্চে। আর কিছু সময়ের অপেক্ষা এবং সেখানে অগণিত কর্মী সমর্থক তারা অপেক্ষারত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অভিজিৎ। আমার সঙ্গে সরাসরি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণের মধ্যে মঞ্চে পৌঁছে যাবেন। সান্নিক রয়েছেন আমার সঙ্গে শিয়ালদা চত্বর থেকে, কথা হচ্ছিল সান্নিকের সঙ্গে। শিয়ালদা চত্বরে এখনো প্রচুর মানুষ ট্রেন থেকে নামছেন, হেঁটে যাচ্ছেন তারা ধর্মতলা অভিমুখে। ধর্মতলা সব রাস্তা গিয়ে মিলছে আছে ধর্মতলায়। সান্নিক রয়েছেন, কি দেখতে পাচ্ছ সান্নিক? অতনু, আমার অন্যান্য সহকর্মীরা যখন ধর্মতলার ছবি দেখাচ্ছেন একেবারে কানায় কানায় পূর্ণ এত ভর্তি ভিড়ের মধ্যেও এখনো পর্যন্ত আমি কিন্তু শিয়ালদা থেকে দেখতে পাচ্ছি পরপর মিছিল আসছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো বিদ্যাপতি সেতুর দিকটা দেখাতে। বিদ্যাপতি সেতু থেকে এনআরএস সামনে যে র্যাম্পটা নামছে সেই দিকে পরপর এরকম ছোট ছোট আকারে মিছিল শিয়ালদা চত্বর থেকে রওনা হচ্ছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম যে শিয়ালদা চত্বরে 11টার পর থেকে কিন্তু মিছিলগুলো বের করা শুরু হয়েছে, কেননা হাইকোর্টের নির্দেশ মতো 9টা থেকে 11টা, তার মধ্যে কোনো মিছিল শিয়ালদা থেকে বের করা হয়নি। এরপরে একে একে মিছিলগুলো এগিয়ে আসছে এবং প্রত্যেকটা মিছিলের অভিমুখ এক, ধর্মতলার দিকেই তারা যাচ্ছেন। তবে এখন যারা আসছেন তারা কত দূরে গিয়ে জায়গা পাবেন তারাও জানেন না। তবে অবশ্যই যেভাবে একের পর এক মিছিল যাচ্ছে, রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যেত। সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই। উল্টো দিকের ছবিটা দেখাবো, যেদিকে মৌলালির দিকটা রয়েছে। মৌলালির দিকেও কিন্তু যে 3টি লেন রয়েছে, একটি লেনকে পুরোপুরি গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং আরো একটি লেন দিয়ে এই যে বিপুল জনস্রোত সেটাকে কিন্তু পাস করানো হচ্ছে। একটি লেনকে ফাঁকা রাখা, পাশে যেহেতু বড় হাসপাতাল, এনআরএস রয়েছে, প্রচুর অ্যাম্বুলেন্স এবং অন্যান্য বাস গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলোর ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই কারণে এই লেনটাকে কিন্তু একেবারে ফাঁকা রাখা হয়েছে এবং মিছিলগুলোকে একটা সাইড দিয়ে চ্যানেলাইজ করা হচ্ছে। এবং এইভাবেই কিন্তু এখান থেকে কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী
কর্মী সমর্থকরা তারা উন্মাদনা নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন ধর্মতলার দিকে। এসএন ব্যানার্জি রোড ধরে এই মিছিলগুলো এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে, এবং কোন জায়গায় আপাতত তারা যেতে পারেন সেই দিকটাই কিন্তু তারা চেষ্টা করছেন পৌঁছানোর। মঞ্চের যত কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টাই প্রত্যেক কর্মী সমর্থকের রয়েছে। অতনু।